মর্নিং, দিরাং থেকে আপনাদের স্বাগত। আজ কালকে রাত্রির হয়ে যাওয়ার জন্য আমরা আপনাদের দিরাং ওল্ড মনেস্ট্রি দেখাতে পারিনি। সামনেই হচ্ছে ওল্ড মনেস্ট্রিটা। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে তাওয়াং। তা আমরা তাওয়াং যেতে যেতে আমরা প্রথমে যাব বৈশাখী আর্মি ক্যাম্প, তারপরে আমরা যাব সেলাপাস। সেলাপাসের উচ্চতা হচ্ছে 13,700 ফুট। সেলাপাস অতিক্রম করে আমরা যশবন্ত গড় দেখে আমরা তাওয়াংয়ে পৌঁছাবো। প্রাকৃতিক সৌন্দর্যের ভ্যালি নেই। এখান থেকে নিলে এখান থেকে কিছু দেখা যায়। এখনই আমরা নিউ দিরাং মনেস্ট্রিতে পৌঁছালাম। আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর মনোমুগ্ধকর যে পরিবেশ, যা দেখলে আমাদের চক্ষু নন্দিত হবেই হবে। আমরা এখন দিরাংয়ের নতুন মনেস্ট্রিতে দাঁড়িয়ে আছি। এটি পাহাড়ের উপর অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। এই মনেস্ট্রিটা থেকে চারিদিকে দৃশ্য মনোমুগ্ধকর। আমরা এখন বৈশাখী আর্মি ক্যাম্পের কাছে আছি। ক্যাম্পটা আমরা দেখবো একটু পরেই। আর দেখতেই পাচ্ছি আবার পেছনে পুরো মেঘ ভেসে যাচ্ছে, মানে মেঘ আর রোদ্দুরের খেলা চলছে চারিদিকে। আর গাড়ি আসছে, মনোরম পরিবেশ, ঠান্ডা লাগছে প্রচণ্ড। সবাই আমরা শীতের জামা পরে নিয়েছি, যাচ্ছি। এখানে মার্কেটও আছে, ওই বৈশাখী শপিং মার্কেট লেগে আছে, ওখানে মার্কেটিং করতে পারবেন আপনারা সবাই। প্রচুর দর্শনার্থী পর্যটক এসেছে, দেখুন ভিড় কত গাড়ি লাগানো আছে। শিলাপাস থেকে 18 কিলোমিটার আগে আছি, মানে আমরা যেতে শিলাপাসে এখন 18 কিলোমিটার লাগবে। তার আগে আমাদের এখানে বৈশাখীতে আছি। আমরা এখন আপাতত 11,268 ফুট উপরে দাঁড়িয়ে আছি। আর এখানে আমাদের ওয়ারিয়ার দেখছেন, ওয়ারিয়ারদের ওই যে বিশেষ সেনাবাহিনীর স্ট্যাচু আছে, শিলা ওয়ারিয়ার। এটা খুব মনোরম পরিবেশ। দেখুন মেঘ কিরম ভেসে বেড়াচ্ছে চারিদিকে। কিছুক্ষণ আগে বৈশাখী মিলিটারি ক্যাম্পে এসে পৌঁছেছি। এখানকার অসাধারণ দৃশ্য, এখানকার মনোরম দৃশ্য দেখে আমরা খুবই আনন্দ পাচ্ছি। এখানে কফি ব্রেক হলো। এখানটা কিছু পাবি, মেন জায়গা ঘোরার জায়গাটা মেন। আপনারা দেখছেন এটা সেলাপাস। সেলাপাসের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। ভারতবর্ষের অন্যান্য স্থানের সাথে সেলাপাস তার ভূমিকা যোগাযোগ স্থাপনের জন্য বিশেষ অবদান রেখেছে। সেলাপাসের উচ্চতা 13,700 ফুট। সেলাপাসের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। যখন বরফ পড়ে এর মনোমুগ্ধকর দৃশ্য আমাদেরকে মোহিত করে রাখে। সেলাপাসে 101টি হ্রদ আছে। এই মেন হ্রদটি আপনারা দেখতে পাচ্ছেন। যশবন্ত সিং রাওত চীনা সৈন্যদের 72 ঘন্টা আটকে রেখেছিলেন। যখন তার মৃত্যু হয়, সেনার তাকে দেখাশোনা করতেন এবং তার খাবারের ব্যবস্থা সে যখন শোনে যে মেজর সাহেব চীনা সৈন্যদের দ্বারা মারা গেছে, আক্রান্ত হয়ে মারা গেছে, তখন সে নিজেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
এই দুপাশের পাহাড় জানে আমার ভালোবাসার মানে, তুমি শুধু এড়িয়ে গেলে রোজ। হতেই পারে সত্যি কথা, এসব বলে খাচ্ছ মাথা, আমার মনে আর নিও না খোঁজ। খাবার ভালো লাগছে, চালটা একটু সরু হলে ভালো হতো। ঠিক আছে, না না আমি রিভিউ নিচ্ছি, ঠিকঠাক তো সব। সবাই ঠিকঠাক? কোনো অসুবিধা হলে বা খাবার লাগলে চেয়ে নেবে। ঠিক আছে। मेरा घर माँ तू, मेरा धर्मा तू, तेरा सब कुछ मैं, मेरा सब कुछ तू। আমরা এখন দাঁড়িয়ে আছি যশবন্ত ওয়ার মেমোরিয়ালের সম্মুখে। 1962 সালে ভারত চীন যুদ্ধে যশবন্ত সিং রাউত সাহসিকতার সঙ্গে বহু চেনা সৈনিককে তিনি পর্যদস্ত করেন। তাঁরই স্মৃতির উদ্দেশ্যে এই মেমোরিয়ালটি গড়ে উঠেছে। তিনি একা কয়েকদিন সাহসিকতার সঙ্গে চীনা সৈন্যদের সাথে বীরত্বের সঙ্গে লড়াই করেন। অবশেষে চীনা সৈন্যরা যখন ফিরে যাচ্ছিলেন তখন সেলার বাবা, সেলা হচ্ছেন যশবন্ত সিং রাওতের দেখাশোনা করার জন্য একজন মহিলা, তার বাবা চীনা সৈন্যদের খবর দেয় যে ওখানে যশবন্ত সিং রাওত একা লড়াই করছে। তখন চীনা সৈন্যরা ফিরে এসে পিছন ধাক দিয়ে এই গাছটির গোড়ায় তাকে গুলিবিদ্ধ করেন। সেখানেই যশবন্ত সিং রাওতের মৃত্যু হয়।